এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে জীবন্ত অবস্থায় তার সামনে জান্নাত তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি জান্নাত তুলে ধরে নাই। ফেরাউন যখন তার স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, পায়ের মধ্যে শলাকা লাগিয়েছে, মাথার মধ্যে শলাকা লাগিয়ে যখন গরম তেল ঢেলে দিত, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ পাক বলছেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার ভাইয়েরা, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়ার উপরে জুলুম করত, নির্যাতন করত, এমন কষ্ট দিত, আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বললেন, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার সামনে এসে জান্নাত তুলে ধরেছেন। আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন, আর আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আপনি আমার একখানা ঘর বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যেই ঘরের মধ্যে বসে বসে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে দেখব। ও আসমানের মালিক আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপর যে জুলুম করছে, নির্যাতন করছে, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, ওগো আল্লাহ, এই জুলুমের কারণে আমার স্বামীর উপরে আপনি মন খারাপ করেন না। আমার স্বামী ফেরাউনের উপরে আপনি গজব দিয়েন না আল্লাহ। তার জুলুম থেকে, তার কষ্ট থেকে, তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আর আপনি সারাটা জীবন সব দিয়েছে, একদিন একটা ডাব সাবান দিতে পারেন নাই। কথা কয় না, একদিন একটা ডাব সাবান দিতে পারেন নাই। সব দিয়েছেন, কয় এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই ঝালাবালা অসম্পূর্ণ থেকে গেল। কথা আছে না নাই? সারা জীবন সব দিয়েছেন, একটা দিন দিতে পারেন নাই। সঙ্গে সঙ্গে স্বামীর অকৃতজ্ঞতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমার মায়েরা কি করবেন? আপনি নামাজ করে, কালো বোরকা পরে, রোজা রেখে, তাহাজ্জুদ করে, যদি স্বামীর সঙ্গে এমন আচরণ হয়, স্বামী সারাটা দিন কষ্ট করে চলে আসছে, দরজায় নক করা মাত্রই কয় চাল নাই, ডাল নাই, উমুক নাই, তুমুক নাই, সারাদিন খালি ঘোরো আর ঘোরো। আছে না নাই? কথা কন না, আছে না নাই? খবরদার, খবরদার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী যাকে বানাবেন, কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাকে বলেছেন, ফাতেমা, কলিজার টুকরা সন্তান আমার, আলীর সঙ্গে কখনো দুরাচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, আলীকে শ্রদ্ধা করবা, ভালোবাসবা। কারণ আলীর সঙ্গে যদি দুর্ব্যবহার করো, খারাপ আচরণ করো, আমি নবী হয়েও কিন্তু তোমার কোনো কিছুই করতে পারবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন শিক্ষা দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন মজুর ছিলেন, দিন মজদুরির কাজ করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে কাজের জন্য গিয়েছেন। আমার ভাইয়েরা, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছে, কোনো কাজ পায় নাই, কাজের সন্ধানে বারবার বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছে। সন্ধ্যার আগে আগে চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বাড়ির দিকে হযরতে আলী আসছেন, বাড়ির দিকে আসছেন। হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখেন, যতটা কাছে আসলে পর্দা লঙ্ঘন হবে না, এমনটা আসার পরে হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখেন আলীর মনটা বড় খারাপ, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে আহলান সাহলান গ্রহণ করলেন, নিজের স্বামীকে সুস্বাগতম জানালেন। মুচকি হেসে দিয়ে বলছেন, স্বামী গো, আলী আপনি কেন মন খারাপ করে আছেন? মন খারাপ কেন করছেন? হযরতে আলী বললেন, ফাতেমা, প্রিয়তমা স্ত্রী আমার, সারাটা দিন অনেক পরিশ্রম করেছি, কিন্তু কোনো কাজ পাই নাই, যার কারণে মনটা বড় খারাপ। হযরতে ফাতেমা
মুচকি হাসি দিয়ে বললেন, স্বামী গো, মন খারাপ কোনো দরকার না, মন খারাপ কোনো দরকার নাই। আমরা পাইলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আর না পাইলে ধৈর্য ধারণ করব, সবর করব, কারণ উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। ঠিক কিনা? শুকরকারীর সাথেও আল্লাহ আছে, সবরকারীর সাথেও আল্লাহ। আর আপনি একদিন যদি দিক সেদিক হয়ে যায়, কয় সর্বনাশ, পরিস্থিতি খুব খারাপ, কত রকমের কমেন্ট কথা আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মহিলাকে সালাম জানিয়েছেন। স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে, স্বামী ভক্তা হওয়ার কারণে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে, তৎকালীন সময়ে মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন। জোরে বলেন কয় নাম্বার ধনী? আরো আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার ধনী ছিলেন? 7 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার পরে সমস্ত মাল সামানাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে হাজির করেছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, আপনি এই সমস্ত মাল সামানাগুলো ইসলামের জন্য আপনি বিসর্জন দেন। কন্যা সুবহানাল্লাহ, ইসলামের জন্য আপনি খরচ করবেন, এগুলো ইসলামের জন্য আপনার সামনে সঁপে দিয়েছি। আর বর্তমান সময়ে এমন একটা দৃশ্য আমরা দেখেছি আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা আমরা অবলোকন করেছি, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, আর স্ত্রী হাতের একটা বালাও পর্যন্ত বিক্রি করতে চায় না। কথা কোন আছে না নাই? নিজে দেখেছি ভাই, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, বউ হাতের একটা বালাও বিক্রি করতে চায় না। এখনো সিয়াংরা আছে, বাচ্চা কাচ্চা হয়নি, এখনই যদি বাচ্চা কাচ্চা হয় নাই, এ মরলে অন্য জায়গাতে বিয়ে বলবো। আছে না নাই? কথা কোন লাগা আছে না নাই? এই জন্য খবরদার, খবরদার, এমন দুরাচরণ স্বামীর সঙ্গে করা যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি চেষ্টা করেছেন। এই 15 বছর চেষ্টা করে সেই পথহারা মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা মুহূর্ত পর্যন্ত সফল হতে পারে। এই কোরআনে কারীম নাজিলের পর তিনি যখন আবার কাজটা শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিপ্লব কায়েম করেছেন, চূড়ান্ত বিপ্লব। সেই পথহারা মানুষগুলোকে এমন দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে নারীদের সতীত্বের পাহারাদার বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কন্যা সুবহানাল্লাহ। আমি বেশি সময় নিব না, আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছেন, হযরত ওমর, আবু বকর, ওসমান যে কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, সুখ, শান্তি, সমৃদ্ধি আর উন্নতির দেখা তারা পেয়েছেন, সেই কোরআন আজও আমাদের সমাজে আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু আমরা কি সেই কোরআনের দেওয়া শান্তি পাই ভাই? জোরে কথা বলেন, শান্তি পাই ভাই? কোরআনের দেওয়া শান্তি আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি যদি আমরা চাই, তাহলে দুনিয়ার জমিনে এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক, এই কোরআনের সঙ্গে তাল্লুক রাখা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো 1 নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ব। এমন নয় যে শুধু রমজান মাসে কোরআনের খতম দিবেন,
রমজান মাসে কোরআনের খতম দেয় বারবার, বাকি মাসে কোনো খবর নাই। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আবার শুধুমাত্র কোনো রকম কেউ মারা গেলে এই ঘূর্ণিপাড়ার বহু মানুষকে আমি দেখেছি আমার কাছে ছুটে এসেছে আমার ভাইরা, যে হুজুর আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, কয়েকটা ছাত্রদেরকে একটু দেন, একটু মারা বাপের জন্য কোরআনটা আমি খতম করতে চাই। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং পুরো মরা মানুষরা রাস্তা দেখায় না, রাস্তা দেখায় জীবিত মানুষের। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য হালাল হারাম মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন লিহাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বর এই কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে সহি শুদ্ধ করে পড়তে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ কোরআন যদি সহি না হয়, কোরআন যদি ঠিকঠাক মতো পড়তে না পারি, আমাদের কোনো আমল কিন্তু কবুল হবে না। কথা কন, কথা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক নামাজি আছে, দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করা হয়, দাঁত একেবারে ভেঙে যায়। আছে না নাই? কথা কন ভাই, আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, সূরা ফাতিহা ধরলে ঠিকঠাক মতো পড়তে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, রব্বা কারি ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি আছেন, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, অথচ কোরআন তাদেরকে উল্টো লানত করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন যদি সহি না হয় তাহলে তার কিন্তু নামাজ কিন্তু কবুল হবে না। কারণ কোরআন যেমন, নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ, নামাজের মধ্যে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করাও কিন্তু ফরজ। ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আসলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটা আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত যদি সহি না হয় আমাদের নামাজ হবে? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য এই কোরআনে কারীমের প্রতি আমাদের ২ নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে বলেন? কোরআনটা বুঝতে হবে। আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা হুজুরদের কাজ। কথা কয় না? কোরআন বোঝা এটা মোল্লা মৌলবীদের কাজ, হুজুরদের কাজ। হুজুররা শিখলি হয়ে যাবে, হুজুররা বুঝলি হয়ে যাবে। না না আমার ভাইরা, এই কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনে কারীম শিক্ষা করা তাম দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? কোরআনের হাফেজ হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়। এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে, কিন্তু কোরআন বোঝাটা তাম দুনিয়ার সমস্ত মানুষের উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
এই হাদিস অনুযায়ী আপনাকে মোটামুটি কিছু জ্ঞান অর্জন করতে হবে, কারণ যার জ্ঞান নেই তার সমাজে কোনো মান সম্মান নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? সমাজে তার কোনো দাম নেই। মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, তার মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য এলেম, জ্ঞান তথা এলমে ওহির জ্ঞান অর্জন করা জরুরি। কথা বলেন, কথা ঠিক কিনা? বলা হয়েছে সেটা কোন জ্ঞান? সেটা বলা হয়েছে এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা রবের পরিচয় জানা যায়, রবকে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য এই কোরআন হলো স্পষ্ট বর্ণনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, কোন জিনিসের তোমার প্রয়োজন বান্দা, কোন জিনিসের তোমার দরকার বান্দা, এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে এই কোরআন তারা যিনি মোকাম্মিল করেছেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে?